আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা দোয়াইতে আমিও ভালো আছি। এখানে আমি পটল আলু নিয়ে নিয়েছি। পটলগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকের পটল দিয়ে আমি ডিমের একটা তরকারি করব। এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আপনার রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পটল আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, ভালো করে আমি নেড়ে নেব। নুনটা একটু পরে দেবো, কারণ পানি ছেড়ে দিলে ভাজাটা ভালো হবে না। পটল আলু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পটলের যে পানিটা বেরিয়েছিল আমি নেড়ে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। ভালো করে নেড়ে আমি ভেজে নেব। পটল আলু এইভাবে ভেজে নিলে তরকারি খেতে খুব দুর্দান্ত লাগে। পটল মাছ দিয়ে বা এমনি তরকারি করলেও ভেজে নিলে এইভাবে খেতে খুব ভালো লাগে। আমার ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলেতে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা ভেজে নেবো। এখন একটু নেড়ে নেবো, কোনো পরিমাণে একটু নুন দিয়ে দেবো। ডিমটা আমি হালকা করে ভেজে ভুজিয়া করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আমি রান্নার জন্য এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটার আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দেবো 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এই মশলাটা নেড়ে নেবো, নাহলে তলায় ধরে যাবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটোর গ্রেট করা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটল আলু আমি দিয়ে দেবো। ভালো করে এখন মশলার সাথে আমি নেড়ে নেব। ভালো করে মশলার সাথে আমি নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া, আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। নেড়ে নেব। এবার আমি ফুটিয়ে নেব। এখন আমি খুলে দেখছি, আলুটা আবার গলে গেছে। পটল আলু ডিমের ভুজিয়া তরকারিটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আমি এই যে মাখা করে নিয়েছি, এরকম খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি, নেড়ে নেব। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা এখন লিভিয়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। পটল আলু ডিমের ভুজিয়ার তরকারি একদমই রেডি, দেখুন কেমন হয়েছে।
বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির লোক খুব মজা করে খাবে। মাছ মাংস ফেলে মানে কি বলবো, এক পদ তরকারি দিয়ে খেয়ে নেবে। একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির লোক চেটে পুটে খাবে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।